খামেনি কেবল সামরিকভাবেই নয়, বরং অর্থনৈতিক ও কূটনৈতিক ফ্রন্টেও পাশ্চাত্যকে পরাজিত করার ছক এঁকেছিলেন। ব্লুমবার্গ এবং আল জাজিরার অর্থনৈতিক বিশ্লেষণ অনুযায়ী দীর্ঘ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখেও তিনি ইরানকে শিখিয়েছিলেন প্রতিরোধ অর্থনীতির পাঠ। খামেনির প্রতিরোধ অর্থনীতির মূল লক্ষ্য ছিল তেলের উপর নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং একটি বিকল্প তেলের বাজার তৈরি করা। এই কৌশলের অংশ হিসেবেই তিনি লুক ইস্ট বা পূর্বমুখী নীতি গ্রহণ করেন। ফলে চীন ও রাশিয়ার সাথে ইরানের এক কৌশলগত ও ঐতিহাসিক জোট গড়ে ওঠে। চীনের সাথে দীর্ঘ ২৫ বছর মেয়াদী অর্থনৈতিক চুক্তি এবং রাশিয়ার সাথে সামরিক প্রযুক্তিগত অংশীদারিত্বের মাধ্যমে তিনি ইরানকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন হওয়ার হাত থেকে রক্ষা করেন। খামেনির এই বিকল্প বাজার তৈরির দূরদর্শী পদক্ষেপই মূলত বর্তমান যুদ্ধবিরতি চুক্তিতে ইরানকে দর কষাকষির এক শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এই যুদ্ধবিরতি চুক্তি কি মোস্তাফা খামেনিকে তার পিতা আলী খামেনির চেয়ে প্রভাবশালী ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করল? রাজনৈতিক বিশ্লেষক সংস্থা ফরেন পলিসির মতে আলী খামেনি ছিলেন আধুনিক ইরানের নির্মাতা, কিন্তু মুজতাবা হলেন সেই শক্তির চূড়ান্ত প্রয়োগকারী। আলী খামেনির যুগে ইরান আত্মরক্ষা ও অবরোধ মোকাবিলার নীতিতে চলত, কিন্তু মুজতাবা প্রবর্তন করেছেন অফেন্সিভ ডিফেন্স বা আক্রমণাত্মক প্রতিরক্ষা নীতি। যে আমেরিকা ইসরায়েল ইরানে আক্রমণ চালিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল, তাদেরকে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সই করতে বাধ্য করা মুস্তাবার এক অনন্য ভূরাজনৈতিক বিজয়। এই সাফল্য তাকে মুসলিম বিশ্বের এক নতুন আইকন এবং শিয়া নেতৃত্বের এক লৌহ পুরুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যার প্রভাব হয়তো তার পিতার আকাশচুম্বী জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যাবে।